وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরা যখন তোমাদের সামনে আসে তখন তারা বলে আমরা তো মুসলমান হয়ে গেছি, মুসলিম, এগুলো সাজে। আসলে ওরা কুফরি নিয়েই আসছে, আবার কুফরি নিয়েই তারা বের হয়ে গেছে। আর ওদের অন্তরের ভিতরে কি আছে, কি লুকাচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখন বাস্তবতার পথে আসেন। দেখেন, ইরানে যে মহিলা হিজাব পরে নিজেকে মুসলিম সাজিয়ে গুপ্তচর বৃত্তির কাজটা করেছে, নিজেকে কি বলছিল, আমি তো মুসলিম, একদম মুসলমান সমাজের ভিতরে মিশে গেছে। আসলে কি সে মুসলমান ছিল? না, তার ভিতরে কুফরি ছিল এবং কুফরি নিয়েই সে বের হয়েছে। সেজন্য এই আয়াত দিয়ে, এই ঘটনাটা দিয়ে গুপ্তচর বৃত্তির বা গোয়েন্দাগিরির একটা আমূল পরিবর্তন আসবে বিশ্বজুড়ে। এবং কেউ যদি মুসলিম বলে, কেউ যদি বলে আমি মুসলমান, আমি তোমাদের দলভুক্ত, নিশ্চয়ই সেটাকে জাস্টিফাই ছাড়া বিশ্বাস করবেন না। এবং নিজেদের অন্তরের কথা বা নিজেদের দলভুক্ত করা অথবা নিজেদের বলে অন্তর মহলে নিজের একদম ঘনিষ্ঠ কোনো সমাবেশে এই সমস্ত লোকদেরকে জাস্টিফাই ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া কোনোভাবেই নেবেন না। তাহলে কিন্তু দেশ এবং জাতির বিশাল ক্ষতি হয়ে যাবে। যার জ্বলন্ত উদাহরণ ওই গুপ্তচর নারী, যিনি নিজেকে মুসলমান দাবি করে হিজাব টিজাব পরে সুন্দর করে উপস্থাপন করেছিল, মূলত সে ছিল একজন গুপ্তচর।